আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের মাঝে কিছু পয়েন্ট শেয়ার করতেছি। সেটা হলো আমি এখন যেখানে আছি এই জায়গাটা হচ্ছে চন্ডিমা এবং তুরাগ হাউজিংয়ের পার্শ্ববর্তী এলাকা। তো এখানে আমি কিছুক্ষণ জায়গা ঘুরলাম এই নদীর পাশ দিয়ে। তো এই নদীর পাশ দিয়ে আমি দেখলাম এখানে কম হলো 30 জন ছেলে যুবক, যারা 3 জন 4 জন করে জড়ো হয়ে নেশা তৈরি করতেছে এবং এটা এক কথা বলে গাঁজা তৈরি করে, যেটা আমরা দেখেছি। তো প্রশাসন মোহাম্মদপুরে বারবারই দেখতেছে যে কিশোর গ্যাংকে দমাইতে পারতেছে না। তো দমাবে কিভাবে যদি নেশাদ্রব্য জিনিস ওরা কিনতেছে কার কাছ থেকে, এটা কিন্তু প্রশাসন জানতেছে এবং ওরা প্রচুর পরিমাণে এটা নিজেরা তৈরি করে খাচ্ছে। তো এইগুলো যদি না কমাইতে পারে, এদের এই নেশাদ্রব্য থেকে দূরে না সরাইতে পারে, তাহলে মোহাম্মদপুর কিভাবে এই সব কিছু নিয়ন্ত্রণে আসবে? আমি মনে করি প্রশাসন এখানে ব্যর্থ হচ্ছে। আগে নেশাদ্রব্য জিনিস কোথা থেকে কিনতেছে সেটা আগে খোঁজ রাখা এবং যারা খাচ্ছে এদেরকে ধরা, এবং এরাই দেখেন কিশোর গ্যাংয়ের সাথে সম্পূর্ণ জড়িত, যারা এই নেশাদ্রব্য জিনিস তৈরি করে খাচ্ছে। এরা কি করে, যখন নেশা টাকা পাচ্ছে না তারা নদীর পাশ দিয়ে মানুষদের চাপাটি দিয়ে মানুষদেরকে কোপ দিয়ে টাকাটুকু সব ছিনিয়ে নিচ্ছে, বা কোথাও মারামারি হলে তারা একসাথে সবাই মিলে দিয়ে সেইখানে হামলা করতেছে। এভাবেই চলতেছে। তো প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করবো, মোহাম্মদপুরটা খুবই ক্রিটিক্যাল এরিয়া। তো এদের অবশ্যই এখন যদি না দমাইতে পারে ভবিষ্যতে এরা আরও বড় গ্যাং হয়ে যাবে। তো আমার সকল উদ্দেশ্য এই কথাগুলো।